আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। আর এভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর কিছু কিন্তু দিইনি। তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর এই রান্নাটা কিন্তু অনেক সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ এভাবে রান্না করলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো একটু পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে গেলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু অনেকে আবার চিনি দেয়, আমিও মাঝে মাঝে কিন্তু দেই। তবে এই মিষ্টি কুমড়াটা কিন্তু একটু মিষ্টি টাইপের ছিল, তাই আর আমি আজকে চিনি অ্যাড করিনি। কিন্তু চিনি দিলেও কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে অল্প পরিমাণ। দেখো আমার পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এর আগের দিন চিংড়ি মাছ রান্নার সাথে সাথে কিন্তু আমি শিং মাছ ভুনা করেছিলাম, আর সেটা সবার কাছে অনেক বেশি মজা লেগেছিল। তাই আজকেও কিন্তু আমি শিং মাছ ভুনা করব। আর আজকে শিং মাছ ভুনাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। সেজন্য আমি প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ভুনাতে কিন্তু তেল একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজা হয়। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 3 চামচের মতো দিয়েছি। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম পানি। এখন এক এক করে কিন্তু গুঁড়া মশলা দিয়ে দিব। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, সব মশলা এক এক করে দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। আর সামান্য পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া। যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। আর মশলাটা দেখো এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি সব সময় রান্নার ক্ষেত্রে মশলা কিন্তু অনেক সময় ধরে কষাই, যতক্ষণ না তেল ভালোভাবে ছেড়ে দেয়। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু একদম মাজনি দিয়ে ভালোভাবে ডলে পরিষ্কার করে নিয়েছি, যাতে সাদা সাদা হয়ে যায়। তো যতটুকু পেরেছি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমার বাড়ির আশেপাশে না ওয়াজ মাহফিল হচ্ছে, যার কারণে অনেক মাইকের আওয়াজ বা শব্দ হচ্ছে, যার কারণে ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। এভাবে ভালোভাবে কষাতেই থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিবে। এখন কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে কষাতেই থাকবো। তো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আস্তে আস্তে জাল দিয়ে অনেকটা সময় নিয়ে কষালে কি হয়, তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর চুলার তাপ যদি জোরে দিয়ে রান্না করা যায় না, সেক্ষেত্রে সেই রান্নাটা কিন্তু মজা হয় না। আমি সবসময় ভুনার ক্ষেত্রে চুলার জালটা একদম মিডিয়ামে রেখে, অনেক সময় তো একটু লো রেখে অনেকটা সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে, এতে তরকারির কালারটাও সুন্দর হয় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে তরকারির কালার যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি খারাপ লাগে আর খেতেও মন চায় না। তো এখানে ভালোভাবে যখন কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়েছি কিন্তু আমি গরম পানি, যার কারণে বলক উঠতে কিন্তু তেমন একটা সময় লাগেনি। আর আমার নানাকে সবসময় বলতে শুনেছি, রান্নাতে যদি গরম পানি ইউজ করা যায় তাহলে নাকি রান্নার স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। তো এখানে লবণের পরিমাণটা কম হয়েছিল, তাই এখানে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু আমি একটু বেশি করে নাড়াচাড়া করছি, না হলে নিচে আবার লেগে যেতে পারে, কারণ এই সময়তে কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে আছে, কারণ আমি ভুনা ভুনা করবো। তো এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তাহলে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমার রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে হয়ে গেছে। আর সবাই আমার এই শিং মাছ ভুনার এত বেশি প্রশংসা করেছে, তাই বাড়িতে আজকে আবার শিং মাছ রান্না করলাম। আর রান্না যদি ভালো হয় না, সবাই প্রশংসা করলে কিন্তু রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। আর আমার হাতের রান্না সবার অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমার রাঁধতেও অনেক বেশি ভালো লাগে। তাই তোমাদের সাথে ওই সুন্দর সুন্দর রান্নাগুলো আমি ভিডিও শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আর তরকারির লাস্টের কালারটা শুধু তোমরা দেখো, এত বেশি সুন্দর হয় লাস্টের কালারটা। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এত বেশি মজা হয়েছে, ভিডিও করার আগে সবাই খেয়ে নিয়েছে।